একদিন সকালে রাজু আর মিনা স্কুলের ছুটির আনন্দে গ্রামের মাঠে বসে গল্প করছিল। তাদের প্রিয় বন্ধু হাতি হাঁটুও পাশে দাঁড়িয়ে গুনগুন করছিল। হাঁটু খুব মজার হাতি, তার বিশাল শরীর, লম্বা সুর আর বড় বড় কান। তবে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার দুষ্টুমি করার অভ্যাস। মিনা বলল, রাজু, আমাগো ছুটিটা তো খুবই এক হয়ে যাচ্ছে, কিছু মজার কাম করন লাগবো। রাজু মাথা নেড়ে বলল, ঠিক কইছো, চলো কিছু দারুণ মজার কাম করি। হাট্টু সুর উঁচিয়ে বলল, মজার কথা বললেই তো কাজ শেষ নয়, পরিকল্পনা করো, তারপর দেখো কি মজা হয়। তাদের আলোচনার মধ্যে রাজু বলল, আমাগো গ্রামের পাশে একটা পুরানো বাড়ি আছে, সবাই বলে ওইখানে নাকি ভূতেরা থাকে, চলো ওইখানে গিয়ে একটু দেখে আসি। মিনা একটু ভয় পেয়ে বলল, ভূত, সেখানেও যাইতে হইব? যদি কিছু সত্যি দেখে ফেলি? হাট্টু গর্জন দিয়ে বলল, ভয় পেও না, আমি আছি না। আমার মতো বড় হাতি ভূতের চেয়েও ভয়ঙ্কর। তিনজনই হেসে ফেলল। সিদ্ধান্ত হলো তারা দুপুরের খাবার খেয়ে একসাথে পুরানো বাড়ির দিকে যাবে। ভূতের বাড়ির উদ্দেশ্যে যাত্রা। খাবার খেয়ে রাজু, মিনা আর হাট্টু একটা ঝোলা ভর্তি করে টোস্ট বিস্কুট আর পানির বোতল নিয়ে রওনা দিল। বাড়িটি ছিল গ্রামের শেষে একটি ছোট্ট জঙ্গলের পাশে। পথটা পিচ্ছিল আর গাছপালায় ঢাকা। হাট্টু বলল, তোমরা ভয় পেও না, আমি আছি। যদি কোনো ভূত আসে, আমি তাকে আমার সুর দিয়ে এমন ঝাঁকুনি দেব, সে পালিয়ে যাবে। মিনা হেসে বলল, ঠিক আছে, তুমি আমাগো নায়ক। পথে যেতে যেতে তারা অনেক মজা করছিল। রাজু হাট্টুকে বলল, হাট্টু, তোমার সুর দিয়ে একবার বাতাস করো তো। হাট্টু সুর নাড়িয়ে এত জোরে বাতাস করলো যে মিনার মাথার ফিতা উড়ে গেল। সবাই হেসে কুটি কুটি। ভূতের বাড়িতে প্রবেশ। পুরনো বাড়ির সামনে পৌঁছে তিনজন একটু থেমে দাঁড়ায়। বাড়িটা ছিল বড়, অথচ ভাঙাচোরা। জানালাগুলো ভাঙা, দরজাগুলো খোলা আর চারপাশে ঘন গাছ। রাজু বলল, এটা কি সত্যি ভূতের বাড়ি মনে হইতাছে? মিনা একটু চাপা গলায় বলল, যাই হোক, আমাগো ভেতরে ঢুকা দেখা উচিত। হাট্টু দরজার দিকে গিয়ে তার সুর দিয়ে দরজা ঠেলে খুলল। একটা ক্র্যাক শব্দ হলো আর দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই তাদের মনে হলো যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে। ভয় আর মজার শুরু। হঠাৎ করে একটা ঢাং শব্দ হলো। মিনা চিৎকার করে বলল, কি হলো, ভূত নাকি? রাজু বলল, ভূত না, এটা একটা পুরানো ঘড়ির শব্দ। তারা ঘরের ভেতরে হাঁটতে শুরু করলো। ঘরটা ধুলায় ভরা আর অনেক পুরনো আসবাবে ঠাসা। হঠাৎ একটা আলমারি থেকে ঠাস করে কিছু একটা পড়ে গেল। মিনা চমকে গিয়ে রাজুর হাত চেপে ধরল। রাজু বলল, কিছু না, এটা হয়তো বাতাসের জন্য হয়েছে। তাদের মজার কাণ্ড তখনও শুরু হয়নি। হাট্টু একটা দড়ি টেনে ফেলল আর সঙ্গে সঙ্গে মাথার উপর থেকে অনেক পুরনো মাকড়সার জাল তাদের উপর পড়ে গেল। রাজু বলল, হাট্টু, তুমি কি করতেছ? হাট্টু হাসতে হাসতে বলল, মাফ করো, আমি এটা ইচ্ছা করে করিনি। ভূতের রহস্য উদ্ঘাটন। তারা আরেকটু ভেতরে যেতেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল।
আওয়াজটা ছিল উহ। সবাই থেমে গেল। মিনা বলল, এটা ভূতের আওয়াজ নয় তো? হাট্টু সাহস করে আওয়াজের দিকে এগিয়ে গেল। সে জানালার পাশে গিয়ে দেখল জানালার পর্দা বাতাসে নড়ছে, আর তাতেই এই শব্দ হচ্ছে। রাজু বলল, দেখো, কিছুই হয় নাই। তারা যখন সব ঘুরে ঘুরে দেখছিল, তখন একটা ছোট্ট বাক্স খুঁজে পেল। বাক্সটা খুলতেই দেখতে পেল ভেতরে অনেক চকচকে পাথর আর পুরনো কয়েন। মিনা বলল, এইটা তো দারুণ জিনিস, তবে কে খেলে রেখে গেছে? হাট্টু বলল, যাই হোক, এটা দেখে তো ভূতের বাড়ি মনে হচ্ছে না, বরং এটা একটা গুপ্তধনের বাড়ি। তারা আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরল। গ্রামের লোকজন তাদের দেখে বলল, তোমরা ভূতের বাড়ি গেছিলা, কি দেখলা? রাজু বলল, ওইটা ভূতের বাড়ি না, ওইটা গুপ্তধনের বাড়ি। মিনা বলল, কিন্তু হাট্টু যদি না থাকতো আমরা এত সাহস করতাম না। সবাই হাট্টুকে ধন্যবাদ দিল। হাট্টু গর্ব করে বলল, আমি তো বলেছিলাম আমি তোমাদের সব বিপদ থেকে রক্ষা করব। সেই থেকে মিনা, রাজু আর হাট্টুর বন্ধুত্ব আরো গভীর হলো। তারা বুঝতে পারল কোনো কিছু ভয়ের নয়, যদি তারা একসাথে থাকে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে নোটিফিকেশন অন করে দিও। তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।